প্রথম যখন আমি মালটা বাগান শুরু করলাম, ছোট ছোট গাছ নিয়ে এসে লাগাচ্ছি, এই মানসি এসে কই এত বড় ভুইতি এ কি করছে, এ কি লাগাচ্ছে এছাড়া। তা আমি বললাম যে মালটা লাগাচ্ছি, কুমড়া লাগাচ্ছি। মালটা কুমড়া কি আমাকে দেশে হয় নাকি? তা আমি বললাম আমাকে দেশে হয় বলতে আমাকে ঝিনে দেয় নেই। সব জায়গায় এই যে চুয়াডাঙ্গায় টাঙ্গায় যে দেখো, ওই দর্শনাটা দেখো সব জায়গায় বাগান আছে। কাছে দেখা যাক কিরাম হয়। তা 1 বছর যখন হয়ে গেল, তখন ফুল জালি যখন আসলো, তখন ভালোই লাগলো। আর মাঝে মধ্যে আমি এই বাগান সেই বাগান, মানে এমন বাগান নেই, আমি প্রত্যেকটা বাগানে যেতাম, যে দেখতাম, মাসির কাছে পরামর্শ নিতাম যে আমি তো এত টাকা পয়সা খরচ করে এই চাষটা করলাম। তা বাগানিরা আমার কিন্তু খুব আশ্বাস দিত যে কইরেছো যখন, প্রথম 2 বছর কষ্ট হবে, তারপরে কিন্তু তুমি একদিন সফল হয়ে যাবে। এই কারণে আমি এখন দেখছি আসলে এই সফলতা চাষ। এই চারা প্রথম কিনেছি আমি 120 টাকা পিস, লাগাতে দিছি 10 টাকা পিস। এইডা উডা করে ইন টোটাল আমার প্রথম অবস্থায় আমার 3.5 লক্ষ টাকা খরচ। 3.5 লক্ষ টাকা আমার প্রথম অবস্থায় খরচ। তারপরে আস্তে আস্তে 1 বছর পরে পেয়ারা আসলো, ওই পেয়ারার থেকে এই গাছের খাবার মানে কভার হতে লাগলো। 2 বছর মনে করেন আমার গাঠিতে আর টাকা যায়নি। 2 বছর আমার পেয়ারাতে যে পয়সা পাইছি, সেই পয়সা দিয়ে এই বাগানে খরচ করেছি। ইনশাল্লাহ এই বেডটা আমি যে আশাবাদী আছি যে আমার এই 3.5 বিঘে ভুইতে কিছু না হলে আমি 6 থেকে 7 লাখ টাকার মালটা বেচতে পারবো। 2 বছর আগের থেকে হারভেস্ট করেছি, তবে গতবারও কম করেছি, তার আগের বার হালকা, এবার ডাল্লা দিলে আমার সফল। বিক্রিটা 150 থেকে 120 টাকা, 30 টাকা, এগুলো আমরা এখান থেকে ভেঙে আড়তে নিয়ে যাই, ও আড়তের থেকে ওরা কিনে নিয়ে চলে যায়। এবারটা যে অবস্থা, বাগানে তো অনেক লোকই আসছে, সেরাম হলে বাগান একবারও বেঁচে ফেলবো, বুঝেছেন? খালি বাগান না, খালি ফল। আমার যোগাযোগের ঠিকানা ঝিনাইদহ জেলা, পুরাহাটি ইউনিয়ন, 1 নম্বর ওয়ার্ড, গ্রাম বাসুদেবপুর। মোবাইল নাম্বার হচ্ছে 01742159239। গ্রামের লোকজন আসলে তো ওইরাম বেচা হয় না, ওই 2-1 কেজি বেচা হয় না। আসে, এসে ভালো লাগলো, 2-4-5টা খাইলো, নিয়ে গেল। আর যারা ধরেন 1 মন নেয়, তাদের কাছে তো পয়সা নিতেই হয়। আর যারা অনেকেই আসে 2-1 কেজি যারা নেয়, তাদের কাছে তো পয়সা নেওয়া যায় না, যায় নাকি? আচ্ছা, কতগুলো ফলে 1 কেজি হয়? 6টা, 5টা, 6টা, 7টা, 4টে, মানে ফল বুঝে। তবে এবার যেরকম ফল আসছে, আশা করি 6টা, 5টা, 6টাই কেজি বেশি হবে। এই ভুই যখন ঘেরছে, সেখানে আমি মসজিদে নামাজ পড়তে আসতেছি। তা আমি ভাবছি, চাচা এত টাকা পয়সা খরচ করে এত ভুই ঘিরতেছে, কি পাগলের মতো করছে। চাচা কি লাভবান হবে না লস মাছ খাবে? তা একদিন আমি আবার আসতেছি, আমার চাচা করছে, এই শুনে যা, ফল খেয়ে যা। আমি বাগানের ভিতরে এসে ঢুকে দিয়ে আবাক মেরে গেলাম, কি ব্যাপার, এ কি অবস্থা? তার দিকে তো আমার মাথা নষ্ট। তা আমি চাচার কাছে করছি, চাচা এরকম একটা বাগান করতে কত টাকা খরচ হতে পারে? চাচা আমার বললো যে এরকমটা করতে গেলে অনেক টাকা পয়সা লাগবে, তবে অল্প পুঁজি হলে অল্প বই ঘেরা যাবে, বড় পুঁজি হলে বড় বই ঘেরা হবে। তা আমি চাচার কাছে একটা পরামর্শ নিই যে, চাচা আমি একটা জমি করতে চাচ্ছি, তার কি অবস্থা? তখন চাচা কয় যে, মনি টাকা পয়সা অনেক ব্যয় করতে হয়, বেশি করে ঘিরতে হলে অনেক ব্যয় করতে হয়। তা তুই অল্প থেকে অল্প একটু জমি ঘিরে করতে পারিস, হয়তো কম টাকা খরচ হবে। এই মনে করে আমি একটু আবার ভাবলাম যে চাচার কাছে পরামর্শ নিয়ে আমি 10 কাঠা মতো করতে পারি নাকি। আমার এই চাচার বাগানে এই বেটা যে ফল দিয়েছে, আল্লাহ দিলি বোধ হয় 7 লাখ টাকা, 5 লাখ টাকা ফল বিক্রি হবে এটাকে। প্রথম পর্যায়ে একজন যদি বাগান ঘিরতে চায়, তা আমার মনে হয় তার যেটুকু ক্যাশ ক্যাপাসিটি, অ্যাবিলিটি, সেইভাবে ঘিরাই ভালো। প্রথম দেখা যাচ্ছে 10 কাঠা করলাম, তারপরের বছরে আবার সফলতা হলাম, আবার 10 কাঠা করলাম, এরম করে আস্তে আস্তে বাড়ানোই ভালো। একবারে অত বড় ঝুঁকি না নেয় আমার হিসেবে ঠিক, কারণ আমি ধরেন একবারেই 3.5 বিঘে ঘিরেছি। যাই হোক, আমার মানে সাহায্য করার লোক ছিল, সহযোগিতা করার লোক ছিল, যার কারণে কিন্তু আমি একবারে 3.5 বিঘে ঘিরেছি। যেহেতু আমার ভাইস্তে আশ্বাস দিয়েছে, আমার টাকা পয়সা না থাকলেও আমার ভাইস্তে আশ্বাস দিয়েছে, আমার অর্থ দিয়ে, শ্রম দিয়ে আমার ভাইস্তে আমার সহযোগিতা করেছে। কিন্তু আমার মনে হয় একবারে এত যে না পারবে, তার এত না ঘিরাই ঠিক। খুব আটামাটি হবে না, বেলে দোআঁশ মাটি হলেই
এই চাষটা খুব ভালো হয়। আর গাছ গাছালি তো মরতেই পারে, বুঝেছেন, সবকিছু ভাগ্যের উপর নির্ভর করে। তবে আশা করি আমার গাছ কিন্তু অনলি দুটো গাছ মরিয়েছে, 360টা গাছের ভিতরে তো অনলি দুটো গাছ মরিয়েছে, আর মরিনি। আর এই দেখেন আমি ওই গাছে কিন্তু প্রত্যেকটা গাছে প্রতি বছর আপনার ওই স্প্রে করি এবং কালার করি, রং করি। প্রত্যেক বছর আজ 2 বছরই করছি, 2 বছর পরের থেকে এটা শুরু করেছি। আমার গাছ ইনশাল্লাহ সবই দেখেন খুব সুন্দর আছে, আমার গাছ একটাও ক্ষতি হয়েছে। কীটনাশক আপনার পোকার ওষুধ দিতে হয়, ভিটামিন দিতে হয়, আর এতে কিন্তু সার লাগে, প্রচুর সার লাগে, যেমন ফসফাইট, পটাশ। ইউরিয়ার সংখ্যাটা কম লাগে, ফসফাইট, পটাশ এগুলোই বেশি লাগে। আর ওষুধ মনে করেন যে পচার ওষুধ, ওই যখন ফুল আসে ওই সময় একটা পচার ওষুধ দিতে হয়, তারপরে ভিটামিন স্প্রে করতে হয়। আর বাগান সবসময় পরিষ্কার রাখতে হয়, বাগান সব সময় পরিষ্কার থাকবে। দেখেন আমার বাগানেও তাও হচ্ছে 2-1টা ঘাস হয়েছে, আমি আবার ঘাস পোড়া দিয়ে আবার এই হালকা বৃষ্টি হয়েছে তাই 2-1 দিনের মধ্যে সেচ দিতাম। আর ভুঁইতে সবসময় রস রাখতে হবে, ভুঁই শুকিয়ে গেলে হবে না, রস সবসময় রাখতে হবে। ফলটা ভালো নিতে হলে রস সবসময় রাখতে হবে। প্রথম মালটা যখন লাগাই তখন এই বাগানের ভিতরে মালটা ছোট ছিল, সেই সময় আমি প্রথম পেয়ারা লাগাই। পেয়ারা লাগানোর পরে এই পেয়ারা 2 বছর যখন বয়স হয়ে গেল তখন গাছ ঝাপটি হয়ে গেল, তখন গাছ সব বাইরে দিয়েছি পেয়ারার গাছ। আর এই মাঝে মাঝে কিছু রাখিছি যে বাড়িতে লোকজন আসে, বোঝেন না, একজন বাগানে আসে শখ করে যদি একটা ফল পায় তাহলে কত খুশি হয়, এই জন্যই রেখে দিই অল্প কিছু গাছ। এই ফলগুলো ঠিক এরম হবে, এরম বড় বড়। যখন এই বড় বড় হবে তখন এই ডাল সব হিলে যাবে, এই জন্যই এই ডালগুলো এখন সব কিছু করে বাঁধিয়ে দিতে হবে। আমি আমার এক চাচার মেয়ের বিয়ে হয়েছে বাগাডাঙ্গায়, ঠিক আছে। আমি ওই সেই জায়গাতে বেড়াতে গেলাম 2020 সালে। এখন যাইয়ে ওই মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে যেয়ে দেখি যে একজন মনে হয় 30 শতকের উপরে একটা বাগান করেছে। এখন ওই বাগানের ভিতরে ঢুকিয়ে আমার এত ভালো লাগলো যে এত সুন্দর একটা ফল আমাদের দেশে হচ্ছে কিন্তু আমাদের এলাকায় নেই। তখন আমি ওই আমার চাচার সাথে আস্তে আস্তে গল্প করলাম, চাচা আমি এই চাষটা করব। তা বললো চাচা করতে পারলে তো ভালোই হয়। তখন আমি এই আইসে উদ্যোগটা নিলাম যে আমি এই মালটা বাগান কিভাবে করা যায়, এইটা নিয়ে আর কি একটা গবেষণা শুরু করলাম। তখন আমার বাড়ি আমার এক ভাইস্তে আছে, আমি ভাইস্তের সাথে পরামর্শ করলাম। তা কইলো যে কাকা তাহলে তুমি হচ্ছে বাগান করো। তা আমি বললাম যে মনি বাগান করতে তো অনেক ব্যয়বহুল, অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার। তাহলে টাকা পয়সা চিন্তা করা লাগবে না, যা করতে আমি করবো না, তুমি বাগান করো। তখন তো আর কি মনে করেন শুরু করলাম। তখন ওই দর্শনায় যে চারার অর্ডার দিলাম, জোন পাট ঠিক করলাম, করে আর কি এই প্রথম অবস্থায় লাগানো শুরু করলাম। তো এই একবারে 3.5 বিঘে ঘিরলাম, ঘিরে এই 3 বছর কম বেশি বেচছি, আল্লাহ এই বছরে বেশি দিয়েছে। আবার এবারটা নতুন করে 1.5 বিঘে ঘিরেছি। এই চায়না 3, এই দেখেন এই যে চায়না 3, এটা হচ্ছে আপনার কুমলা। পাশাপাশি এই চায়না 3 এটা চাষও করেছি। এটা এবারটা খুব ইনশাল্লাহ খুব ফলন হয়েছে। তবে আশা করি এইবারটা গতবার আছে, এবারটা দ্বিগুণ ফলন হয়েছে। এই বছর যাবে আরো বেশি বেশি হবে, বুঝেছেন। তবে আমি এই চাষ করে খুব সফলতা পাইছি। আমার এলাকায় নেই, এবারটা আমার পরামর্শ নিয়ে আমি তো 1.5 বিঘে ঘিরেছি, আর একজন আমার পরামর্শ নিয়ে 17 কাঠা ভুঁই ঘিরেছে আমার পাশেই, বুঝেছেন। আমাদের এলাকায় নেই, এই প্রথম আমি শুরু করেছি। এখন আস্তে আস্তে দেখি 2-1 জন হয়ে যাচ্ছে, ডালটা ভেঙে যাওয়ার মতো হয়ে গেছে। হ্যাঁ, মালের ঠেলায় না আসলে ভর সহ্য করতে পারছে না, খোপা দিতে হবে। এইসব মালে এখন সব এরকম খাড়া খাড়া করে খোপা দিতে হবে। ইনশাল্লাহ এবছরে যারা আমি আছে আগামী সন আরো বেশি আসবে। তো প্রথম আগামী সন যে আরো বেশি হবে, এই যে সব ডালমাল হিসেবে দিতে হবে, এরকম করে হিসেবে দিতে হবে। ফল যখন রস এসে যাবে তখন ভারীটি এমনি ভেঙে যাবে, তার আগের থেকে ফলের অবস্থা। এত টাকা পয়সা খরচ করে এই করছিস আর এই ভুঁইর মধ্যে পড়েই আসিস,
এ কি হবে কি না হবে, কিন্তু 1 বছর পরের তে মানুষের যখন 2 একটা ফল খাওয়ানো ধরলাম, আমার বাগানে যখন ফল চলে আসলো, তখন কিন্তু মানুষ আমার প্রতি খুব খুশি যে না আসলেই তো এ চাষ করা যায়। এ দেখেন এবারটা নতুন করে আবার 1.5 বিঘে ঘিরেছি, আমার সাথে পরামর্শ করে আরেকজন 16 কাঠা ভুঁই ঘিরেছে আমারই পাশে, বুঝেছেন। তা আমি আশা করছি যে এইবারটা 1.5 বিঘে ঘিরেছি, আর একটা জমি খালি হলি আমার নিয়ত আছে যে প্রতি বছরে 2-1 বিঘে ঘেরবো, আল্লাহ যদি কপাল ভালো রাখে। প্রতি বছরে কি পরিমাণ লাভজনক অর্থ আসতে পারে এক আমার বিঘা তো জমিতে? মনে করেন 2 বছর কোনো লাভই আসেনি। 2 বছর যে খরচ করেছি, 2 বছরে 1 বছর পেয়ারার টাকাই ধরেন বাগানটা করে ফেলেছি। এখন ধরেন কিছু দিন আগে ছিলাম, গত বছর সেটা কভার হয়ে গেছে, বুঝেছেন। এই বছরে আমি এই আমার জমিতে যে ফল আছে, আমার একটা বিশ্বাস 5-7 লাখ টাকা এবার আল্লাহ আমার দেবে। এখন আল্লাহর ইচ্ছা, ঝড় ঝাপড় আছে, এখনো ধরেন এই দেখেন ফলটা পাকিনি, এখন সামনে কি হবে সবকিছু আল্লাহর উপরে নির্ভর করছে, বুঝেছেন। তবে আমার একটা বিশ্বাস আছে যে এইবারটা 5-7 লাখ টাকা, 1,07,000 টাকা আমার বেচা কিনা হবে। চলেন হচ্ছে আমি আবার নতুন একটা বাগান ঘিরেছি, চলেন সেই বাগানটা দেখে আসি। এইটাই কিন্তু মালটা গাছ, এই বেটা নতুন করে এই যে 1.5 বিঘে ঘিরেছি। এই দেখেন বেগুন লাগাইছি, কারণ এই গাছ হতে হতে বড় হতে হতে 2 বছর, এই 2 বছরের মধ্যে কিন্তু এর ভিতরে আবাদ করা যায়। এই দেখেন ওই পাশে মূল্য বনবো, এই 2 বছরে বেগুনি লাগাই আর ঝালি লাগাই আর লাল শাকি বুনি যাই করি, এই 2 বছর কিন্তু এই ভূমিতে আবাদ করা যাবে, এই গাছ বড় না হতে হতে, বুঝেছেন। এখন এই বছরে বেগুন লাগাইছি, দেখি সামনের বার যদি গাছ বড় হয়ে যায় তাহলে আর নাও লাগাতে পারি, কিন্তু আমার জানা মতে 2 বছর চাষ করা যায়, অন্যান্য চাষ এই সবজির আবাদ টাবাদ করা যায়। আমি আবার এখন তো আবার সিদ্ধান্ত করেছি এই ভুঁইটা হচ্ছে বাগান করার পরে এই অর্ধেক মতো নার্সারি করব। এখন তো চারা মনে করেন যে আমি নিজেই বানাবো, কারণ চারার দাম তো অনেক টাকা করে কিনতে হয়, আর আমি নিজে যখন চারা বানাতে পারি তখন আমি নিজে, আমার বাগান হয়ে যাচ্ছে, আমি নিজেই চারা বানাবো, আমার চারা কিনে লাগাবো না। আমি প্রথম যেবার কিনেছি সেবার 155 টাকা পিস কিনিলাম, এই বছরে একটু দাম কম, এই বছরে কিনেছি 125 টাকা, 15 টাকা করে। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সে বলছে, বঙ্গবন্ধুর কন্যা, সে বলছে যে গাছ একটা কাটলি 2টো লাগাও, আমরা তো একটাও লাগাচ্ছি। এই যে বাংলাদেশে এই যে এত বৃষ্টি, আমাকে দেশে নেই কি করতে, অক্সিজেন টানতে পারছে না, যার কারণে বৃষ্টি হয় না। আমি এত উদ্যোগ নিয়েছি কি গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। আমার এদিক পরিবেশও বাঁচছে, আমি অর্থনীতিকও তো ভালো হচ্ছে, বুঝেছেন। এই জন্য আমার গাছের প্রতি এত উদ্যোগ। আমি সবার বলবো, গাছ যদি একটা কাটো তো 2টো লাগাও। গাছের যে অক্সিজেন, আরে অক্সিজেন, এই অক্সিজেনে মানুষও বাঁচে, পশু পাখি বাঁচে, সেই অক্সিজেন নেই দেশে। বৃষ্টি আসবে কোনতে, বৃষ্টিটা কোনতে আসবে, সেচ দিতে খেত হয় না, বোরিং এখন পানি উঠছে না, বৃষ্টি না হলে কি বোরিং পানি ওঠে? ওই বৃষ্টি হবে, তলে পানি যাবে, লেয়ার পাবে, তারপরে পানি উঠবে। এখন বোরিংও পানি, কলেই পানি উঠছে না ঠিক মতন। এই জন্যই গাছ একটা কাটলি 2টো লাগাতে হবে, তাহলে দেশের ভাবমূর্তি ভালো হবে। আমরা কি করছি, বাগানই রাখবো না, ওরে গাছই রাখবো না, তাহলে কি হবে? এই গাছে একটা বিরাট অক্সিজেন দেয়, যার যে অক্সিজেনে মানুষ পর্যন্ত বেঁচে থাকে, পশু পাখি বেঁচে থাকে। আমরা তো সেটা করছি, আমরা গাছ মারতে পারলেই বাঁচি। সর্বশেষ একটা কথাই বলছি, গাছ লাগান, পরিবেশ বাঁচান, পরিবেশ মুক্ত করেন। আর আপনারা যদি বাগান করতে চান, মালটা, কুমলা চারা লাগলি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি নিজেই এখন চারা তৈরি করছি, আমার বাগান হয়ে গেছে, আমি নিজে চারা তৈরি করছি, আমি সবাইকে চারা দিতে পারবো।